বিশ্বের ধনকুবেরদের নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই, কিন্তু যদি প্রশ্ন করা হয় রাজকীয় ঐশ্বর্য আর বিলাসবহুল জীবনযাপনে কে সবচেয়ে এগিয়ে, এই তালিকায় নিঃসন্দেহে সবার উপরে উঠে আসবে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালঙ্কর্নের নাম। ৭২ বছর বয়সী এই রাজা, যিনি রাম দশম নামেও পরিচিত, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী রাজা হিসেবে পরিচিত। ভাজিরালঙ্কর্নের বাবা রাজা ভূমিবল আদুলিয়াদেজ, যিনি ৭০ বছর ধরে থাইল্যান্ড শাসন করেছিলেন, যা বিশ্বের দীর্ঘতম শাসনকালগুলোর মধ্যে অন্যতম। ২০১৬ সালে তার মৃত্যুর পর ২০১৯ সালের মে মাসে বৌদ্ধ ও ব্রাহ্মণ মতে রাজ্যাভিষেক হয় ভাজিরালঙ্কর্নের। বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তিনি প্রায়শই তার বিলাসবহুল এবং রঙিন জীবনযাপনের জন্য উঠে এসেছেন খবরের শিরোনামে। বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী রাজা মহা ভাজিরালঙ্কর্নের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪ লাখ কোটি টাকা। এই বিশাল সম্পদের বেশিরভাগই তিনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। তবে বিভিন্ন নামিদামি সংস্থা এবং জমিতে বিনিয়োগ করে তিনি নিজের সম্পত্তির পরিমাণ আরও বাড়িয়ে নিয়েছেন। থাইল্যান্ড জুড়ে হাজার হাজার একর জমি রয়েছে তার, এমনকি শুধু ব্যাংককেই ১৭,০০০-এরও বেশি স্থাবর সম্পত্তি। রাজা ভাজিরালঙ্কর্নের বিলাসবহুল জীবনযাত্রা সত্যিই কল্পনাতীত। তার সংগ্রহে রয়েছে ৩০০-টিরও বেশি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এবং লিমুজিন অন্যতম। তিনি ৩৮টি ব্যক্তিগত বিমানের মালিক, যার মধ্যে বেশ কয়েকটির অন্দরসজ্জা করা হয়েছে খাঁটি সোনা দিয়ে। তবে তার সংগ্রহে থাকা সবচেয়ে আকর্ষণীয় জিনিসপত্রের মধ্যে অন্যতম হল ৫২টি রাজকীয় নৌকা, যা সম্পূর্ণ সোনা দিয়ে সজ্জিত এবং শুধুমাত্র বিশেষ রাজকীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়। রাজা ভাজিরালঙ্কর্নের জন্ম ১৯৫২ সালে। প্রয়াত রাজা ভূমিবল এবং রানী সিরিকিতের ৪ সন্তানের মধ্যে তিনি একমাত্র পুত্র। থাইল্যান্ডে প্রাথমিক শিক্ষা শেষে তিনি ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় বেসরকারি স্কুল এবং ক্যানবেরার ডানট্রুনের রয়্যাল মিলিটারি কলেজে পড়াশোনা করেছেন। সামরিক শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জনকারী এই রাজা একজন প্রশিক্ষিত সেনা। ফাইটার জেট এবং হেলিকপ্টার ওড়ানোয় তার দক্ষতা আছে। ১৯৭০ দশকে থাইল্যান্ডের অভ্যন্তরে বিদ্রোহী দমনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।